হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মামুন। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ক্লাস। সো বেসিক্যালি হচ্ছে যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে ক্লাস নাম্বার 2। সো যারা অলরেডি আমাদের প্রথম ক্লাসটা করে ফেলেছেন তারা অলরেডি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস সম্বন্ধে একটা ধারণা পেয়ে গিয়েছেন। সো বেসিক্যালি প্রথম দিকে আমাদের যে ক্লাসগুলো আছে এই সিরিজের বা এই প্লে লিস্টের, সো এটা আসলে পুরোটাই বেসিক রিলেটেড, একেবারে একবারে বিগিনার লেভেলে যারা কোনোদিনও গ্রাফিক ডিজাইনে কখনোই কোনো সফটওয়্যার ওপেন করেনি তাদের জন্য। সো যারা অলরেডি টুকটাক কিছু গ্রাফিক ডিজাইন সম্বন্ধে আইডিয়া আছে বা তারা সফটওয়্যার সম্বন্ধে আইডিয়া আছে তাদের জন্য অবশ্যই এটা একটু বোরিং হতে পারে, তারা চাইলে একটু স্কিপ করতে পারেন বা চাইলে আপনি নতুন করে একটু দেখে নিতে পারেন। হয়তো আপনার বিগিনার লেভেলে বা স্টার্টিংয়ে বেসিকে হয়তো কোনো ধরনের ঘাটতি থাকতে পারে। সো সেক্ষেত্রে জাস্ট এনশিওর হওয়ার জন্য আপনি চাইলে, যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি চাইলে দেখে নিতে পারেন। আদারওয়াইজ এটা না হলে যারা টুকটাক হচ্ছে যে গিয়ে সফটওয়্যার সম্বন্ধে জানে তাদের জন্য এটা একটু বোরিং হতে পারে, সো তারা চাইলে স্কিপ করতে পারেন। ওকে, সো আমরা আজকে ক্লাস 2তে আসলে কি শিখবো। ক্লাস 2 বেসিক্যালি আমাদের হচ্ছে যে গিয়ে ডিরেক্ট সিলেকশন টুল এবং পেন টুল, এই দুইটা টুলসকে আমরা কভার করব আজকের ক্লাসে। চেষ্টা করব একটু শর্টকাটে কভার করে ফেলার জন্য, কারণ আমি জানি যে অনেক বেশি লম্বা ক্লাস কারোরই পছন্দ না। অত ধৈর্য আসলে এখন বর্তমান সময়ে কারোরই থাকে না। সো আমরা চেষ্টা করবো যে কি যতটুকু সম্ভব শর্টকাটের মধ্যে খুব ভালো মতো আমাদের যে মেইন বেসিকটা সেটা কভার করার জন্য। ওকে, সো আমরা হচ্ছে যে গিয়ে প্রথম দিকে এটার যে ইন্টারফেসটা এটা সম্বন্ধে তো আমাদের সবারই এখন ধারণা আছে যারা অলরেডি ক্লাস 1 করেছেন। সো ক্রিয়েট নিউ থেকে আমি ক্লিক করব। দেন আমার এখানে যেহেতু আমিও আজকেও বেসিক নিয়ে কথাবার্তা বলবো, তো সেহেতু আমার আসলে এখানে ডকুমেন্ট সেট আপ নিয়ে আসলে এখানে তেমন কিছু বলার থাকবে না, কারণ এটা ডিফল্ট একটা কোনো একটা ডকুমেন্ট সেট আপ নিয়ে আপনি কাজ করলেই হবে। 1080 বা 1080-এর একটা ডকুমেন্ট আপনি চাইলে নিয়ে ফেলতে পারেন। সো আমি ফার্স্টের দিকে 1080 বা 1080-এর একটা ডকুমেন্ট নিয়ে ফেললাম। ওকে, সো আমার এখানের মধ্যে আর্টবোর্ডে 4টা আর্টবোর্ড ছিল বিধায় এটা 4টা আর্টবোর্ড হয়ে গেছে। তো আমি চাইলে হচ্ছে যে আবার একটু ক্রিয়েট নিউতে যাই এবং এখানের মধ্যে আমার যে আর্টবোর্ড আছে সেটা একটা করে দিলাম এখানের মধ্যে। সো একটা যদি আমি ক্রিয়েট করে দিই একটা আর্টবোর্ড চলে আসছে। ওকে, সো এখন হচ্ছে যে কি আমি ডিরেক্ট সিলেকশন টুল, মানে আমাদের সিলেকশন টুলের ঠিক পাশে যে টুলটা আছে সেই টুলটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সো এই ডিরেক্ট সিলেকশন টুলের কিন্তু অনেক কাজ এবং খুবই ইম্পর্টেন্ট টুল এটা আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এবং যারা অলরেডি গ্রাফিকে কাজ করতেছেন তারা হয়তো খুব ভালো করেই জানেন যে ডিরেক্ট সিলেকশন টুলের আসলে অনেক ব্যবহার আছে। সো আমি যদি এখানে শেপ টুলের দিকে তাকাই তাহলে দেখবেন যে শেপ টুলের এখানের মধ্যে নিচে দিয়ে একটা ছোট কর্নারে একটা দাগ আছে অ্যারো সাইনের মতো করে। সো এখানে যদি আমি ক্লিক করি, ডান ক্লিক করি, তাহলে দেখবেন যে আমাকে এখানে একটা লিস্ট ওপেন করে দিয়েছে। সো এই লিস্টটা বেসিক্যালি এখানের মধ্যে যেই ধরনের শেপ আসলে এখনও এখানে ডিফল্ট আকারে আছে সেই শেপগুলো ডিফল্টগুলো আমাকে দেখাচ্ছে। একটা রেক্টেঙ্গেল, এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল। সো আমি ধরুন একটা রেক্টেঙ্গেল যদি নিই, সেক্ষেত্রে দেখা গেছে আমি যদি পারফেক্ট রেক্টেঙ্গেল আঁকতে চাই, পারফেক্ট মানে এক্স্যাক্টলি স্কোয়ার যদি আমি আঁকতে চাই, তাহলে শিফট চেপে ধরে আমি স্কোয়ার ড্র করতে পারি। এখন দেখেন এখানে কি হয়েছে, এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে যে এখানে আমার যখন একটা শেপ আমি ড্র করতেছি, এই শেপের ভিতরের যে কালারটা এটাকে আমরা বলে থাকি ফিল কালার, এবং বাহিরের যে বর্ডার কালারটা থাকে এটাকে বলে আমরা স্ট্রোক কালার। এবং এই জিনিসটাই কিন্তু কর্নারে বাম দিকে আপনি এখানের মধ্যে খুব সুন্দরভাবে এখানের মধ্যে হাইলাইট করা আছে। এই উপরে যে এটাকে আমরা বলি ফিল, এবং এই দাগ বা বর্ডার করে যেটা দেওয়া আছে সেটাকে আমরা বলে থাকি স্ট্রোক। সো এখন আমি যদি এই মানে শেপটাকে ধরেন হচ্ছে যে কি আমি এই শেপটাকে আমি যদি এখানের মধ্যে 4টা কর্নারে কিন্তু 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আর এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা দেখেন আমি পিঙ্ক কালারে করে এখানে দেখাচ্ছে প্যাথ। সো এই যে গাইডলাইনটা, এই গাইডলাইনটা যদি কারো না থাকে, লাইক আমি এখন যদি অ্যাঙ্করে ক্লিক করি বা আমি যদি এখানের মধ্যে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি যদি অ্যাঙ্করে কার্সরটা ধরি তাহলে দেখবেন যে আমার এখানে অ্যাঙ্কর দেখাচ্ছে, এবং আমি যদি প্যাথের উপরে ধরি তাহলে এটাকে প্যাথ দেখাচ্ছে। সো এই জিনিসটা পিঙ্ক কালারের একটা গাইডলাইন দেখাচ্ছে। সো এই গাইডলাইনটা যদি কারো না থেকে থাকে আপনি ভিউতে গিয়ে যদি স্মার্ট গাইড ওপেন করে দেন তাহলে কিন্তু আপনার এই জিনিসটা চলে আসবে। ওকে, সো আমরা হচ্ছে যে গিয়ে এখানের মধ্যে এই এই অ্যাঙ্কর পয়েন্টগুলো হচ্ছে বেসিক্যালি এই 4 কোণারে 4টা, যেটা আমার হচ্ছে যে গিয়ে এখানের মধ্যে ব্লু কালারের বক্স করে দিয়ে যে অ্যাঙ্করগুলো আছে সেগুলোকে আমরা বলি অ্যাঙ্কর পয়েন্ট। সো অ্যাঙ্কর পয়েন্ট আসলে কি, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে যে একটা শেপের পিলার। আমরা এটা ক্লাস 1ও একটু করে আলোচনা করেছিলাম যে কোনো একটা বিল্ডিং বানাতে যেরকম হচ্ছে যে একটা পিলারের প্রয়োজন আছে, অনেকগুলো পিলারের সমন্বয়ে কিন্তু একটা হচ্ছে যে বিল্ডিংয়ে ক্রিয়েট হয়। সেরকমভাবে আমরা যখন ইলাস্ট্রেটরে
বা আমরা যখন কোনো ডিজাইন করি, কোনো এলিমেন্ট বানাই, তাহলে সেক্ষেত্রে আমরা যখন অনেকগুলো শেপ বানাই, ওই শেপগুলোকে দাঁড়া করানোর জন্য বা আকৃতি দেওয়ার জন্য আমরা সাধারণত এই পিলারের ব্যবহার করে থাকি বা অ্যাঙ্কর পয়েন্টের ব্যবহার করে থাকি। সো এটা হচ্ছে ডিফল্ট আকারে থাকে। সো এখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমি ইন্ডিভিজুয়াল ধরে আমি চাইলে এটাকে মডিফাই করতে পারি, আকৃতি দিতে পারি, ইভেন আমি এটাকে ডিলেটও করতে পারি। আমি যদি এখানে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করি তাহলে কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার আমি চাইলে কিন্তু এই পেন টুলের সাহায্যেও এটাকে বাদ দিতে পারি, শুধু অ্যাঙ্করটা বাদ হবে, প্যাথ লাইন বাদ হবে না, মানে প্যাথটা কানেক্টেড থাকবে আদার্স অ্যাঙ্করগুলোর সাথে। সো এটা হচ্ছে যে একটা প্রসেস, এটার সাহায্যে আমরা করতে পারি। পেন টুল নিয়ে আমরা আরেকটু ডিটেলের দিকে যাবো একটু পরে। সো ডিরেক্ট সিলেকশন টুলটা আসলে বেসিক্যালি কাজ করে কীরকমভাবে সেটা জিনিসটা দেখানোর জন্য এই জিনিসটা। এবং দেখবেন যে কি আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি যখন এই শেপটাকে সিলেক্ট করতেছি তখন দেখবেন যে এখানের মধ্যে অ্যাঙ্কর পয়েন্টের ঠিক নিচ বরাবর দুইটা, মানে একটু জুম করলেও আসলে এটা দেখা যাবে না, এটা দুটুকুতে যতটুকু ক্লিয়ার এতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে। সো আপনি দেখবেন যে কি এখানের মধ্যে একটা ডট আছে, এই ডটটা যদি আপনি একটা কর্নার ধরে টান দেন তাহলে দেখবেন যে চারদিকে কিন্তু ইকুয়ালি রাউন্ড হচ্ছে, ইকুয়ালি জিনিসটা কি হচ্ছে, রাউন্ড হচ্ছে। অথবা আপনি যদি স্পেসিফিক কোনো একটা সেকশনকে রাউন্ড করতে চান বা একটা ডট বা একটা কর্নারকে রাউন্ড করতে চান তাহলে ওই স্পেসিফিক একটা ডটকে আপনি সিলেক্ট করবেন, করে যদি আপনি এখানে টান দেন তাহলে দেখবেন যে কি আপনি এটাকে রাউন্ড করে ফেলতে পারতেছেন। সো বেসিক্যালি আমরা হচ্ছে যে গিয়ে যখন হচ্ছে যে গিয়ে বিভিন্ন ধরনের শেপ মেক করি, তো শেপ মেক করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে মাঝে মধ্যে কিছু শার্প কর্নার বা শার্প পয়েন্টকে আমাদের রাউন্ডেড করার প্রয়োজন হয়, তখন আমরা কিন্তু এভাবে রাউন্ড করে থাকি। ওকে, সো আমরা হচ্ছে যে গিয়ে এখানের মধ্যে হচ্ছে যে গিয়ে যখন প্রথম দিকে আমরা একটা শেপ নিলাম, সো একটা শেপ নেওয়ার পরে আমি হচ্ছে যে গিয়ে এইখানটার মধ্যে আমি একটা পার্সপেক্টিভ বক্স ক্রিয়েট করব। তো আমি কীভাবে পার্সপেক্টিভ বক্স ক্রিয়েট করব, ফার্স্ট অফ অল আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখানে অল্ট চেপে ধরে আমি হচ্ছে যে এখানে আরেকটা কপি করে নিলাম, দেন আরেকটা অল্ট চেপে ধরে এখানে আরেকটা কপি করে নিলাম। সো আমরা কিন্তু কপি করার যে প্রসেসগুলো সেগুলো কিন্তু এর আগের ক্লাসে একটু করে আলোচনা করেছিলাম যে আমরা কপি আসলে কয় ধরনের করতে পারি। কন্ট্রোল সি এফ দিয়ে আপনি চাইলে কপি করতে পারেন, অল্ট চেপে ধরে আপনি কপি করতে পারেন, এবং আপনি চাইলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েও আপনি কপি করতে পারেন। ওকে, সো এখন হচ্ছে যে গিয়ে আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই আমি ফার্স্টের দিকে শেপটা সিলেক্ট করলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করলাম, দেন আমি হচ্ছে যে কি এখানে ড্র্যাগ করে জাস্ট উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করার পর আমি জাস্ট খালি এটাকে ড্র্যাগ করে ধরে যদি আমি এটাকে একটু বাঁকা করি, মানে একটা পার্সপেক্টিভ লুক দেওয়ার ট্রাই করি, তাহলে আমি কিন্তু এখানের মধ্যে দিতে পারবো জিনিসটাকে। এবং এই সাইডের আমি চাইলে ডিরেকশন টুলটাকে সিলেক্ট করে আমি চাইলে কি করতে পারবো, এখানের মধ্যে এটার পার্সপেক্টিভকে এভাবে সেট করে দিতে পারি। এবং একটা মজার বিষয় কি এখানের মধ্যে, যে আপনি ডিরেক্ট সিলেকশন টুলটাকে ব্যবহার করে আপনি একাধিক অ্যাঙ্কর পয়েন্টকে একসাথে মুভমেন্ট করাতে পারতেছেন, ইভেন একাধিক শেপের অ্যাঙ্কর পয়েন্টকেও একসাথে মুভ করাতে পারবেন। লাইক শুধুমাত্র যে একটা শেপের অ্যাঙ্কর পয়েন্টকে আপনি মুভ করতে পারবেন তা কিন্তু না, আপনি একাধিক শেপের অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করতে পারেন। লাইক আমি এই শেপ এবং এই শেপের অ্যাঙ্কর পয়েন্টকে একসাথে সিলেক্ট করে জাস্ট এই সাইডের, মানে এখানে একটা দুইটা তিনটা, এই তিনটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে কিন্তু এটাকে মুভ করতে পারতেছি। এবং এটাকে দেখেন আমি পার্সপেক্টিভলি এটাকে একটা শেপে, মানে এটাকে সুন্দর মতো আমি পজিশনিং করতে পারতেছি। হ্যাঁ, সো ইটস লুক লাইক এ 3D একটা বক্সের মতো মনে হচ্ছে, যদিও বা এক্স্যাক্টলি পারফেক্টলি 3D বক্সের মতো না, তারপরেও আপনি এটাকে একটা বক্সের মতো দেখতে পারবেন। এবং আমি চাইলে নিচের দিকে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে এটার কিন্তু আপনি থিকনেস বা এটার হাইটটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো। সো এটা কিন্তু আপনি হবে একটা বক্স ক্রিয়েট করতে পারতেছেন। এবং আমি যদি চাই যে না, এই বক্সটা তো আমার ক্রিয়েট করা হয়েছে, এখন আমি এটার একটা উপরে যে ঢাকনা ওইটা আমি ক্রিয়েট করব। সো অ্যাজ লাইক আপনি সেম হচ্ছে যে গিয়ে এই বক্সটাকে জাস্ট কপি করলেন, মানে অল চেপে ধরে কপি করার পর আপনি হচ্ছে যে গিয়ে সেমভাবে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি নিচের সাইডটাকে কপি করলেন বা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি কিন্তু এখানের মধ্যে জাস্ট ড্র্যাগ করে ধরে জিনিসটাকে একটু ছোট করে নিলেন। ছোট করে নেওয়ার পর এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে আপনি চাইলে এখানে আমাদের যে সিলেকশন টুল আছে এই সিলেকশন টুলের মাধ্যমে শিফট অল চেপে ধরে এটাকে হালকা একটু বড় করে নিলেন। করার পর আমি এটাকে গ্রুপ করে নিতে পারি যাতে করে আমার মুভমেন্টের জন্য ঝামেলা না হয়। সো গ্রুপ আমরা কীভাবে করে থাকি, আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারেন এবং কন্ট্রোল শিফট জি দিয়ে আপনি এটাকে আবার আনগ্রুপ করে ফেলতে পারেন। সো গ্রুপ করলে এটা একসাথে মুভ করবে, এটার কোনো ধরনের নড়াচড়া করবে না। সো আমি জাস্ট খালি এটাকে ধরে নিয়ে এসে আমি এখানের মধ্যে পজিশনিং করে দিতে পারি। এখন এটা আমার ইচ্ছা মতো পজিশনিং করতে পারি, আমি একটু বড় ছোট করে এটাকে পজিশনিং করতে পারি বা এভাবে করেও এটাকে পজিশনিং করতে পারি। ঠিক আছে, সো আমি এটাকে একটু বড় ছোট করে এটা পজিশনিং করে নিলাম। সো ইটস লুক লাইক এ হচ্ছে যে একটা বক্সের আমরা ঢাকনা সহ একটা বক্স এখানে ক্রিয়েট করে ফেলেছি। সো
আমরা যখন একটা পার্সপেক্টিভ শেপ দিয়ে কোনো কিছুটা মেক করতে যাচ্ছি তখন কিন্তু ঠিক এভাবেই আপনি ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার করে আপনি পার্সপেক্টিভ মাধ্যমে যে কোনো 3D বক্স বলেন বা যে কোনো এলিমেন্ট আপনি চাইলে ক্রিয়েট করে ফেলতে পারবেন। এটা খুবই সহজ, এটা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারতেছেন বা বানাইতে পারতেছেন। সো মানে বিগিনার স্টার্টিংয়ে আপনি আসলে ট্রায়াল করার জন্য আপনার টুলসগুলোকে ট্রাই করার জন্য এটা সবচেয়ে বেস্ট ওয়ে। আপনি খুব সুন্দরভাবে এই জিনিসটা করতে পারতেছেন। তো আমি মনে করি যে আপনি বাসায় যখন ডিরেক্ট সিলেকশন টুলটা প্র্যাকটিস করবেন তখন আমি ঠিক যেভাবে জিনিসগুলো দেখিয়েছি ঠিক সেভাবে চেষ্টা করবেন বাসায়। এবং যদি কোনো কারণে কোনো প্রবলেম ফেস করে থাকেন বা আপনি হয়তো করতে পারতেছেন না কোনোভাবে, তাহলে চাইলে হচ্ছে যে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব। আসলে কমেন্টে তো আসলে হবে এক্সপ্লেন করা যায় না অনেক কিছু। সো আমি চেষ্টা করবো যে কি যতটুকু সম্ভব এটাকে এক্সপ্লেন করার জন্য। অথবা হচ্ছে যে কি আপনি দেখা গেছে আমি চেষ্টা করব যে কি আপনাদের যদি আমি দেখি যে কি আমার ক্লাসের কমেন্টে বা ইউটিউবের কমেন্টে একাধিক স্টুডেন্ট হচ্ছে যে গিয়ে চাচ্ছে যে কি একটা সেশন করার জন্য, মানে ধরেন হচ্ছে যে কি আমি এটার পরিসংখ্যানের উপরে আমি মোটামুটি আমার এই প্লে লিস্টটা হচ্ছে যে কি করার পরে আপলোড করার পরে আমি হচ্ছে যে কি আমার যে গ্রুপ ফেসবুক গ্রুপ, ওই ফেসবুক গ্রুপের হচ্ছে যে একটা লিঙ্ক আমি আপনাদেরকে আমার ইউটিউবের যে কমেন্ট সেকশানে সেই কমেন্ট সেকশন বা ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। সেখানে আপনারা চাইলে গ্রুপে অ্যাড হয়ে নিতে পারেন এবং পরবর্তীতে এই গ্রুপের মাধ্যমে আপনি চাইলে যদি আমি পোল সৃষ্টি করব, ওই পোলের মধ্যে যদি আপনারা ভোট দেন, ভোট দিলে যদি বেশি সংখ্যক স্টুডেন্ট যদি চায় যে কি একটা সেশন হোক, লাইভ সেশন হোক, যেখানে কিনা যাদের বিভিন্ন ধরনের প্রবলেম আছে সেগুলো সলভ করে নিতে চাচ্ছেন, তাহলে আমি সেটা ফ্রি লাইভ সেশনের মাধ্যমে আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব আমার পক্ষে করা পসিবল হয় আর কি। ওকে, সো এরপর হচ্ছে যে আমরা এই বক্সটাকে এক সাইডে রাখি, আমরা চাইলে এটাকে এক সাইডে রাখতে পারি। ওকে, সো এরপরে পরবর্তীতে আমরা কি করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল তো আমরা মোটামুটি বুঝে গেলাম যে আসলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জিনিস ক্রিয়েট করে থাকি। এখন হচ্ছে যে গিয়ে আমরা আসলে পেন টুলের সাহায্যে কীভাবে কোনো একটা শেপকে ড্র করতে পারি সেটা সম্বন্ধে একটু জানবো। সো পেন টুল হচ্ছে যে গিয়ে এমন একটা টুল, এবং পেন টুলও আপনি দেখবেন যে নিচের দিকে ছোট একটা তীর চিহ্ন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানেও অনেকগুলো টুল আছে, পেন টুল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। সো পেন টুলেরই কিছু সাব ক্যাটাগরি টুল এখানে বর্তমানে আছে, আপনি চাইলে হচ্ছে যে এই পেন টুলের কিছু সাব ক্যাটাগরি টুল এখানে দেখতে পারেন। সো পেন টুলটা হচ্ছে আমাদের মেইন মাদার পেন টুল। সেই পেন টুলের সাহায্যে কিন্তু আপনি মানে কিছুটা ড্র করতে যাচ্ছেন, এটা ওয়ান কাইন্ড অফ পেন্সিলের মতো। লাইক আপনি ফিজিক্যালি কোনো একটা পেন্সিলকে ব্যবহার করতে চাইলে যেভাবে ব্যবহার করতেন ঠিক তেমনিভাবে এই টুলটাকে ব্যবহার করবেন আপনি। এটা তো সেম, আপনি কোনো একটা শেপ ব্যবহার করতে যাচ্ছেন বা শেপ বানাতে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা পিলার বা অ্যাঙ্করের সাহায্য নিতে হবে। সো প্রথম দিকে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে দেখা গেছে কি আমি এই পয়েন্ট থেকে স্ট্রেট ধরেন এদিকে যেতে যাচ্ছি, তাহলে আমি এখানের মধ্যে হচ্ছে যে এটা ক্লিক করলাম, তারপরে আবার এদিকে যাতে যাচ্ছি, তাহলে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম। সো যেই পয়েন্টে আমি শুরু করেছি ঠিক সেই পয়েন্টে গিয়েই কিন্তু আমি এটা শেষ করেছি। সো এক্স্যাক্টলি মানে আপনি চাইলে হচ্ছে যে গিয়ে এই যখন শেষ করবেন এখানে একটা পূর্ণাঙ্গ একটা শেপ আপনি কিন্তু এই মানে পেন টুলের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। যদি আপনি অর্ধেক রাস্তায় ছেড়ে দিতেন তাহলে কিন্তু এটা পূর্ণাঙ্গ কোনো শেপ হইতো না। আপনি ঠিক যেই অ্যাঙ্কর পয়েন্টের থেকে আপনার শেপটা ক্রিয়েট করা স্টার্ট করেছেন ঠিক সেই অ্যাঙ্কর পয়েন্টে গিয়েই কিন্তু আপনাকে এই জিনিসটা কী করতে হবে, শেষ করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে গিয়ে আমরা ধরেন হচ্ছে যে এখন তো এটা স্ট্রেট রাস্তা, মানে আপনি যদি সোজাসুজি যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো এই পথটা অবলম্বন করলেন। কিন্তু ধরেন হচ্ছে যে কি আমি একটু কার্ভ বা একটু বাঁকা হয়ে বা কার্ভ হয়ে একটু রাউন্ড হয়ে আমি যেতে যাচ্ছি, লাইক আমি এই পয়েন্ট থেকে এরকম করে ঘুরে এসে এই পয়েন্টে আসতে যাচ্ছি, লাইক আমি হবে করে ঘুরে এসে আসতে যাচ্ছি, তাহলে কীভাবে সেটা করবো আমরা? প্রথমত এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে যে অ্যাঙ্কর পয়েন্ট মানে যে অবস্থানে আমি যেতে যাচ্ছি ঘুরে, সেই অবস্থানে গিয়ে আমি আমার মাউসের কার্সরটা রাখবো, এরপর ক্লিক করে ধরে ছাড়বো না, কিন্তু ক্লিক করে ধরে টান দিয়ে ধরে আমি জিনিসটাকে কী করবো, একটু কার্ভ করে নিব। কার্ভ করে নেওয়ার সাথে দেখবেন যে যদি আমি নিচের দিকে মানে যেদিকে আমি টান দিব তার ঠিক অপোজিট দিকে কিন্তু একটু কার্ভটা হবে। আমি যেদিকে টান দিব তার ঠিক অপোজিট দিকে কিন্তু কার্ভটা হবে, তার অপোজিট দিকে আমি কার্ভ পড়ার পরে এরপরে তখন হচ্ছে যে কি আমি এটাকে ধরেন এদিকে ছেড়ে দিব, তখন এটা কার্ভ শেষ। এখন অটোমেটিকলি এই অ্যাঙ্কর পয়েন্টে আরেকটা কার্ভ ডিরেকশন আমাকে দেখাচ্ছে। এখন যদি আমি চাই যে না হ্যাঁ এই কার্ভটা নিয়ে আমি এখানের মধ্যে এটাকে শেষ করতে যাচ্ছি তাহলে শেষ করতে পারবো। আর যদি না চাই যে না আমি এটা এই পয়েন্ট থেকে আবার স্ট্রেট যাব,
সোজাসুজি যাব নিচের দিকে, তাহলেও এটা করা পসিবল। আপনি জাস্ট খালি এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার সামনের যে হ্যান্ডেলটা থাকবে বা ওইটা থাকবে ওইটা বাতিল হয়ে যাবে গা, আপনি সোজাসুজি আবার কি করতে পারবেন, নিচের দিকে যেতে পারবেন। আবার চাচ্ছেন যে না আমি এই সাইডে আবার রাউন্ড হয়ে ঘুরে যাব, ওকে ফাইন, আপনি আবার এভাবে রাউন্ড করে ঘুরে যান। এরপর আবার চাচ্ছেন যে সোজাসুজি যাবেন, তাহলে আপনি আবার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, হ্যান্ডেলটা বাদ হয়ে যাবে, সোজাসুজি গিয়ে আপনি এখানের মধ্যে পূর্ণাঙ্গ একটা শেপ এখানের মধ্যে ক্রিয়েট করলেন। সো এভাবে করে আপনি চাইলে কি করতে পারবেন, রাউন্ড করেও যে কোনো জায়গায় যাইতে পারবেন, আপনি চাইলে সোজাসুজিভাবেও কোনো জায়গায় যাইতে পারবেন, এবং এভাবে করে আপনি একটা পূর্ণাঙ্গ শেপ পেন টুলের সাহায্যে কি করতে পারবেন, মেক করতে পারবেন। সো এই ক্ষেত্রে দেখা যায় যে কি আমরা সাধারণত দেখা গেছে বা যখন পেন টুলের সাহায্যে কোনো কিছু ড্র করি তখন কিন্তু এরকম বিভিন্ন ধরনের পোর্শন থাকে, যে পোর্শনগুলোতে আমাদেরকে রাউন্ড করতে হয়, আবার শার্প করতে হয়। আবার এই যে অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে আমি একটা পুরো পূর্ণাঙ্গ একটা শেপ বানালাম, এখন ধরেন আমি চাচ্ছি যে এই পয়েন্টটাকে একটু কার্ভ করে ফেলি। এইখানে আবার দেখেন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যখন আমি সিলেক্ট করব তখন যে পয়েন্টটা শার্প হয়ে আছে সেই পয়েন্টে একটা ডট পাবেন আবার আপনি। এই পয়েন্টটিকে যদি আপনি এই ডটটাকে যদি আপনি সিলেক্ট করে যদি এটা রাউন্ড করতে চান তাহলে আপনি টান দিয়ে ধরে এটাকে রাউন্ড করতে পারবেন। আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করে যদি রাউন্ড করতে তাহলে এইদিকে রাউন্ড করতে পারবেন। আপনি চাইলে আপনার মতো করে এখানে রাউন্ড করতে পারবেন, কিন্তু রাউন্ড করার সাথে সাথে কিন্তু দেখবেন যে এখানে ডিফারেন্ট অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে গা। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু আপনি চাইলে আবার ডেভেলপ করতে পারবেন, মানে আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। কীভাবে কাস্টমাইজ করবেন, লাইক আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলেন, আপনার মনে হয় এখানে দুইটা হ্যান্ডেল পয়েন্ট আছে, এই হ্যান্ডেল পয়েন্টের সাহায্যে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন জিনিসগুলোকে। কীভাবে, এই হ্যান্ডেলটাকে ধরে আপনি চাইলে এটাকে এভাবে কার্ভ করতে পারবেন, এভাবে কার্ভ করতে পারবেন। হ্যাঁ, আমি চাচ্ছি যে এইভাবে ধরেন এই জিনিসটা এরকম করে কার্ভ হোক, তাহলে এটাকে কার্ভ করা পসিবল। আবার যদি চাচ্ছে যে এই হ্যান্ডেলটা ধরে আমি জিনিসটাকে এভাবে রাখি তাহলে এভাবে পসিবল। আবার যদি চাই যে এই পয়েন্টটাকে আমি এদিকে সরাই এদিকে নিতে যাচ্ছি তাহলে এটা পসিবল। এদিকে সরাই যদি এদিকে নিতে চাই তাহলে এটাও পসিবল। মানে আমি এটাকে বিভিন্ন ধরনের আকৃতি বা বিভিন্ন ধরনের শেপে এটাকে কনভার্ট করতে পারবো এই পেন টুলের সাহায্যে, ঠিক আছে। সো পেন টুল জিনিসটা খুবই মজাদার একটা জিনিস। পেন টুলের সাহায্যে আমরা বলে থাকি যে সাধারণত পেন টুলে যে পারদর্শী সে সব কিছুতে পারদর্শী। মানে আপনি হচ্ছে পেন টুল হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিজাইনে বস বলা যায়, যে পেন টুলের বস সে মোটামুটি সব কিছুতে বস হতে পারে। এটার কারণ কি আমি আপনাকে বলি, কারণ পেন টুল হচ্ছে এমন একটা টুল যার সাহায্যে আপনি চাইলে যে কোনো ডিজাইন বা যে কোনো এলিমেন্ট খুব সহজে আপনি এটাকে কপি করে ফেলতে পারবেন, খুব সহজে এটাকে আপনি মেক করে ফেলতে পারবেন। সো আপনি যদি পেন টুল মানে পেন টুল যদি খুব ভালো পারদর্শী হতে পারেন, এটার জন্য আপনার দরকার হবে অনেক বেশি প্র্যাকটিস। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন পেন টুলের সাহায্যে ঠিক তত বেশি আপনি কী করতে পারবেন, এই ডিজাইনগুলো হচ্ছে যত ভালো পারবেন। সো আমি বলবো যে কি আপনার পেন টুলটা খুব ভালো করে প্র্যাকটিস করেন। আমরা পেন টুলের সাহায্যে আজকে জাস্ট খালি একটা শেপ ক্রিয়েট করে দেখালাম, কীভাবে পেন টুলের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করে থাকি, এবং একটা ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে একটা আমরা শেপ বা একটা বক্স 3D বক্স ক্রিয়েট করে দেখিয়েছি, কীভাবে আপনি একটা 3D বক্স ক্রিয়েট করতে পারেন একটা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এবং পরবর্তীতে আমরা পেন টুলের সাহায্যে ভেক্টর মেক করে দেখাবো, ভেক্টর ট্রেস করে দেখাবো, এই জিনিসগুলোকে আরও ডিটেলে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের যে নেক্সট ক্লাসটা, এই নেক্সট ক্লাসটা অবশ্যই আপনারা দেখবেন। যারা চিন্তা ভাবনা করেছেন যে গ্রাফিক ডিজাইনের যে বেসিক জিনিসগুলো কভার করে আপনি সামনের দিকে হচ্ছে যে গিয়ে জিনিসটাকে কন্টিনিউ করতে চান, তারা অবশ্যই কিন্তু এই প্লেলিস্টটা রেগুলারলি আপনি হচ্ছে যে দেখবেন। যেটা হচ্ছে যে কি আপনি যদি রেগুলারলি প্র্যাকটিস করেন জিনিসগুলো, আমাদের যে ছোটো ছোটো জিনিসগুলো অনেকে চাইলে অনেকে এক বসাতে দেখে 2-3টা ভিডিও দেখে প্র্যাকটিস করে ফেলতে পারে। যারা একটু ধরেন চাই যে কিনা একটু স্লোলি শিখতে চাচ্ছে, তারা চাইলে ধরেন আপনি পর্যায়ক্রমে একটা দুইটা করে আপনি ক্লাস করে দেখতে পারেন। তবে আমি সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট যেন আপনি রেগুলারিটিটা মেনটেন করতে পারেন। অবশ্যই রেগুলারিটি মেনটেন করে আপনি ডিজাইনগুলো চেষ্টা করুন প্র্যাকটিস করার জন্য। এবং একটা ক্লাস যদি আপনি করেন, যে ক্লাস আপনি শিখেছেন দেখেছেন ঠিক সেম ক্লাসটা আপনি বাসায় আবার ভালো মতো প্র্যাকটিস করবেন। আমি যে জিনিসগুলো দেখিয়েছি সেগুলো প্র্যাকটিস করবেন, যাতে করে আপনার ভুলভ্রান্তি হওয়ার চান্স খুব কম থাকে। এবং একবার না পারলে দরকার হলে ভিডিও পজ করে আরেকবার দেখেন, ভালো করে দেখেন এবং ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করেন। আবার এরপরে যদি আপনি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে আমি তো আছি অবশ্যই, আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি সর্বাত্মক চেষ্টা করব। হয়তো একটু লেট হতে পারে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারি বা আমি হয়তো অফিসে থাকতে পারি। সো আমি একটু ব্যস্ত থাকলে হয়তো আমি এটা রিপ্লাই দিতে পারবো না, তবে চেষ্টা করব যখনই আমি দেখবো তখনই আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। এবং হয়তো আপনারা এই ভিডিওটা অনেক দিন পরে দেখতে পাচ্ছেন বা অনেক দিন পরে দেখতে পাবেন। যারা হচ্ছে যে এখন আমি পোস্ট করার পরে হয়তো এই ভিডিওগুলো অনেকে দেখবেন, অথবা অনেকে হয়তো কয়েক মাস পরে দেখবেন বা অনেকে হয়তো কয়েক বছর পরে দেখবেন। সো যদি আপনি অনেক দিন পরে দেখেন তাহলে সেক্ষেত্রে একটু টাফ আমার জন্য আপনার রিপ্লাই দেওয়ার জন্য। বাট যারা আমাকে রিসেন্টলি আমি পোস্ট করার পরই দেখেছেন
এবং 1 মাস বা 2 মাসের মধ্যে আমি কিন্তু জিনিসগুলোকে খুব অ্যাক্টিভলি ফলো আপ করব। এবং এরপরেও যদি আমি কোনো দিন দেখি লাইক কেউ কমেন্ট করেছে, তাহলে অবশ্যই চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য বা রিপ্লাই দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আমাদের নেক্সট ক্লাসের সাথে আমাদের সাথে থাকবেন, এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে। ওদের মধ্যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের নেক্সট টপিকে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।